My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ছোট্ট একটা ক্লাসে। কানেক্টরস। এই কানেক্টরস খুব ইজি একটা জিনিস, কিন্তু তুমি যদি এটা অর্থ ভালো করে না বুঝো বা কোথায় কিভাবে বসাতে হবে, কেন বসে, সেটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে এটা করা তোমার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। সরি। আর এই কানেক্টরস গুলো বিশেষ করে হচ্ছে কনজাংশন আর অ্যাডভার্ব, বিশেষ করে এগুলো ব্যবহার হয়। কনজাংশন শব্দের অর্থ কি সেটা তোমরা জানোই, সংযোজক অব্যয়। আর কানেক্টরস শব্দের অর্থ হচ্ছে যে তাও যে বা যারা কানেক্ট করে, অর্থাৎ যেসব শব্দ বা যে শব্দ একাধিক লাইন বা মনোভাবকে সংযোগ করে সেগুলো হচ্ছে কানেক্টরস সোজা কথায়। আর এই কানেক্টরস যত নিয়ম আছে সেই নিয়মে তুমি যদি বাংলা অর্থগুলো বুঝতে পারো, তাও তুমি অনেকটা ইউজ করতে পারবে। আর আমি সেই জন্য তোমাদেরকে বারবার করে বলি, যাই নিয়ম শিখো না কেন, ইংরেজি যাই শিখতে যাও না কেন, প্রথম কাজ হচ্ছে তোমার ভোকাবুলারি, শব্দের অর্থ শিখে নেওয়া। তারপরও হচ্ছে গ্রামার। তুমি যদি বাংলার অর্থটা বুঝতে পারো, তাহলে গ্রামারের নিয়মটাও তুমি বুঝতে পারবে এবং সেটা খুব সহজভাবে ব্যবহার করতে পারবে। তো চলো দেখি এটাতে কেমন ভাবে কানেকশন গুলো ব্যবহার করা হচ্ছে। আগে কি করতে হবে, টেক্সটটা বা প্যাসেজটা একবার ভালো করে পড়ে নিতে হবে, বুঝতে হবে যে প্যাসেজে বক্তব্যগুলো কি। সরি। Complete the text passage using suitable connectors. বুঝতে পারছো, উপযুক্ত কানেক্টরস দিয়ে এই প্যাসেজটা কমপ্লিট করতে হবে। আর দেখো মাত্র 5টা কানেক্টর আছে, আর এই 5টা কানেক্টরের জন্য হয়তো 5টা নাম্বার সিলেক্ট করা আছে। সুতরাং হয়তো 5টা বা 7টা বা 8টা ওয়ার্ড তুমি লিখবে মাত্র, তাতেই 5 নাম্বার। সরি। সুতরাং এ বিষয়ে একটু সতর্কতার তো প্রয়োজন আছে। এ স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন একটা ম্যাগাজিন ড্যাশ ইজ পাবলিশড বাই দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি, যেটা স্কুল কর্তৃপক্ষ দ্বারা বাৎসরিক বা বার্ষিকভাবে কি হয়, প্রকাশিত হয়। ইট কন্টেইনস, এটা ধারণ করে বা এটাতে থাকে পয়েমস, কবিতা, আর্টিকেলস, বিভিন্ন লেখা, এসে, প্রবন্ধ, অ্যান্ড জোকস এবং কৌতুক। The publication of it is not an easy task. এটা প্রকাশনা তেমন একটা সহজ কাজ নয়। It needs time, energy and money. তাহলে এটা দরকার হয় সময়, শক্তি এবং টাকা। A magazine committee is formed from the teachers and the students. অর্থাৎ শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ম্যাগাজিন কমিটি গঠিত হয়। The editor, সম্পাদক ড্যাশ is selected or elected by, নির্বাচিত হয় the committee members, কমিটির সদস্য দ্বারা। Invites writing, অর্থাৎ লেখা আহ্বান করেন। ড্যাশ good writings are selected for printing, ভালো লেখাগুলো
কি মুদ্রণের জন্য বা প্রিন্টিং এর জন্য নির্বাচিত হয়। তাহলে দেখো, প্রথমে আমি জিনিসটা পড়ে ফেললাম, এবার একটু বোঝার চেষ্টা করো কোন জায়গায় কি হবে। এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের ইউজ আছে, রিলেটিভ প্রোনাউনের ইউজ আছে, অ্যাডভার্বের ইউজ আছে, তারপরে তোমার কনজাংশনের ইউজ আছে। সুতরাং দেখো, এতগুলো নিয়ম কানুন তোমাকে জানতে হয়, এবং এগুলো যদি বাংলা অর্থ তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে ব্যবহার করা তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো যেহেতু হয়তো নিয়ম কানুন অনেকগুলো আছে, তো তুমি অল্প অল্প করে শিখতে পারো। আবার এইভাবে কি কম্পিটিং প্যাসেজ এর মাধ্যমে অল্প অল্প করেও তুমি রুলস গুলো শিখে নিতে পারো। এই স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন এমন একটা ম্যাগাজিন দ্যাট ইজ পাবলিশড বাই, যেটি, যেটি কি হয়, প্রকাশিত হয়। তাহলে যেটি ইংরেজি কি কানেক্টর, যেটি ইংরেজি আমরা কি দিতে পারি, দিতে পারি হুইচ, হুইচ রিলেটিভ প্রনাউন দিতে পারি, অথবা দ্যাট দিতে পারি। ওকে, যে কোনো একটা দেওয়া যায়, দুইটা থেকে যে কোনো একটা লিখতে পারবে, দুইটাই কারেক্ট। দ্য স্কুল অথরিটি অ্যানুয়ালি, it contains poems, articles, essays and jokes. The publication of it is not an easy task. অতএব এটা প্রকাশনা একটা সহজ কাজ নয়। কেন, কেন সহজ কাজ নয়? তাহলে এদিকে একটা ফলাফল দেয়া আছে, কাজটা সহজ নয়, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ দায়ী আছে, কোনো একটা কারণ আছে। তাহলে এখানে কি হবে, কারণ এর জন্য কি দরকার, সময়, শক্তি এবং কি টাকার দরকার। তাহলে কারণ হিসেবে আমরা কি বসাতে পারি, একদম সিম্পল যেটা আমরা বেশি ব্যবহার করি সেটা বসিয়ে দিই, CAUSE, বিকজ। আবার আমরা এখানে কি ব্যবহার করতে পারি, অ্যাজও ব্যবহার করতে পারি। তবে আমি মনে করি কি বিকজটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটা খুব সুন্দর এবং অ্যাপ্রোপ্রিয়েটলি বসে এখানে। ড্যাশ এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম। তাহলে ম্যাগাজিন, তুমি যে স্কুল ম্যাগাজিন বা কমিটি যে একটা ম্যাগাজিন করবে, স্কুল অথরিটি যে একটা ম্যাগাজিন পাবলিশ করবে, তার আগে কি করতে হবে, একটা কমিটি ফর্ম করতে হবে। তাহলে সবার প্রথমে কি করতে হয়, একটা কমিটি ফর্ম করতে হয়। তাহলে এই ম্যাগাজিন কমিটি যখন বলছি ফর্ম, এটা কি হবে, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট প্রথমে, অথবা চাইলে তুমি ফার্স্টলি দিতে পারো, প্রথমে। তাহলে দেখো, তুমি যখন বাংলাটা বুঝবে, এটা ব্যবহার করাটা কত সহজ হয়ে যায়। is formed from the teachers and the students. The editor dash is selected or elected. তাহলে একজন এডিটরকে কি করা হয়, নির্বাচিত করা হয়, করা হয়। তাহলে তাহলে দ্য এডিটর, যিনি নির্বাচিত হন কার দ্বারা, কমিটি মেম্বারসের দ্বারা, যিনি এডিটর, যিনি। তাহলে এখানে কি ব্যবহার হচ্ছে, তাও একটা রিলেটিভ প্রনাউনের ব্যবহার হচ্ছে, সেটা কি, হু, হু is selected or elected by the committee members in Bart's writings. Dash good writings are selected for printing. তাহলে এত যাচাই বাছাই যখন তারা লেখা আহ্বান করে, লেখাটা কি করে, লেখাগুলো যখন তাদের কাছে আসে, তখন কমিটি কি করে, সেটাকে পড়ে যাচাই বাছাই করে যেগুলো সবচেয়ে সেরা সুন্দর, সেগুলো কি করে, নির্বাচিত করে। নির্বাচিত করার পর কি হয়, ফাইনালি সেটাই প্রিন্টিং এ চলে যায়, অর্থাৎ সেটাই প্রিন্টিং এর জন্য নির্বাচিত হয়। তাহলে এখানে কি হবে, ফাইনালি। আর কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। ইন দ্য কনক্লুশন হতে পারে, বা আরো কয়েকটা শব্দ হতে পারে। আমি যেগুলো সহজ মনে করি, যেগুলো সব সময় মনে থাকবে, ইজিলি ইউজ করা যাবে, আমি সেগুলো ব্যবহার করলাম। আশা করি এই ছোট্ট জিনিসটা তোমরা খুব সহজভাবে বুঝে ফেলেছো। এই ধরনের বা এইভাবে করলে আমার মনে হয় শেখাটা সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। সুতরাং
তোমাদেরকে অশেষ ধন্যবাদ এই কিছুক্ষণ সময় ব্যয় করার জন্য এবং দেখার জন্য।